সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের সীমান্ত সংঘাত প্রসঙ্গে ব্রিটিশ নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক বলেছেন, পাকিস্তান তাদের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে ভারতকে অবাক করে দিতে পেরেছে। পাকিস্তানের সক্ষমতার সামনে ভারত অনেকটাই অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিল বলে মনে করেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। অধ্যাপক ক্লার্কের মতে, চীনা সরঞ্জামের সঙ্গে পাকিস্তান যে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেছে তা দেখে ভারতীয়রা হয়তো বিস্মিত হয়েছে। ক্লার্ক আরও বলেন, মনে হচ্ছে পাকিস্তানের একটি জে-10 জেট ভারতের অস্ত্রাগারে থাকা ফ্রান্সের তৈরি একটি রাফায়েলকে ভূপাতিত করেছে। এছাড়া পাকিস্তান তাদের HQ-9 এন্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা বেশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ক্লার্ক আরও বলেন, ভারত তাদের পশ্চিমা নৌবহরের একটি বিমানবাহী রণতরী দল মোতায়েন করে। এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাওয়ার হুমকি, যদি না পাকিস্তান তাদের অবস্থান থেকে সরে আসে। দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক সম্প্রদায় এমন একটি উপায় বের করেছে যেখানে উভয় পক্ষই থামতে পারে। অধ্যাপক ক্লার্ক বলেন, ট্রাম্প প্রশাসন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কঠোর চেষ্টা করে এই যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, এই ইস্যুতে মার্কিন প্রশাসন কিছুটা দেরিতেই যুক্ত হয়েছে। ভারত পাকিস্তান দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার সর্বশেষ এই উত্তেজনা গত 7ই মে শুরু হয়েছিল। সেদিন ভারত বিনা উস্কানিতে সীমান্ত এলাকায় কমপক্ষে 31 জন বেসামরিক নাগরিককে হত্যা করে। শনিবার ভোরের দিকে পাকিস্তানের বিমানঘাঁটিতে হামলার কিছুক্ষণ পরেই পাকিস্তান সেনাবাহিনী পাল্টা হামলা চালায়। এটি ভারতের ধারাবাহিক উস্কানির সরাসরি জবাব ছিল। নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে জানানো হয়েছে, পাকিস্তান 3টি রাফায়েল সহ ভারতীয় বিমান বাহিনীর 5টি যুদ্ধবিমান এবং ডজনখানিক ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করে।